আমরা লক্ষ্য করি যে 5 তারিখ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের পরে যে ঘটনা শুরু হয়েছে তা না। আমরা তার আগের দিন 4 তারিখে সন্ধ্যাবেলার দিক থেকে অন্তত 5টি জেলায় আমরা মানুষের কান্নার আওয়াজ শুনতে পাই এবং তারা আমাদেরকে নানান সাম্প্রদায়িক হামলার ঘটনাগুলো বিবৃত করেছে। এবং 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই সময়টা ছিল সবচেয়ে ভয়াবহ সময়। আমরা এবারের ঘটনায় দেখেছি এই পর্যন্ত আমাদের কাছে যে খবর, আমরা যখন মাননীয় প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে শপথ নিলেন, তার পরের দিন আমরা প্রেস কনফারেন্সের মাধ্যমে আমরা তার কাছে একটা খোলা চিঠি দিলাম। এই খোলা চিঠিতে সে সময় আমরা বলেছিলাম, আপাতত যে তথ্যগুলো আমাদের কাছে আছে এটি পূর্ণাঙ্গ নয়, এটা একটা আংশিক রিপোর্ট। এর মধ্যে দেখা যাচ্ছে 52টি জেলা আক্রান্ত হয়ে গেছে। এরপরে কিন্তু ওই যে হামলার ঘটনা কমে এসছে ঠিক, কিন্তু এরপরে যে চাঁদাবাজি, চাঁদা না দিলে দেশ ছাড়ার হুমকি, এবং এর পরবর্তী পর্যায়ে গত 2-3 দিন ধরে জোর করে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং নানান প্রতিষ্ঠানে যেসব সংখ্যালঘুরা শিক্ষক, অধ্যাপক অথবা চাকরিজীবী অফিসার এইভাবে যারা নিয়োগপ্রাপ্ত আছেন, জোর করে তাদের কাছ থেকে পদত্যাগপত্রগুলো লিখিয়ে নেওয়া হচ্ছে এবং এটি এখন অব্যাহত গতিতে চলছে। অবশ্যই পড়বে, কারণ তখন সত্য ঘটনাকে তো তখন আড়াল হয়ে যায়। এইগুলো যারা করেছেন, কেন করেছেন, উদ্দেশ্যটা কি, সেটা তারাই ভালো বলতে পারবেন। তবে সত্য ঘটনাকে আড়াল করারও এটা একটা একদিকে হচ্ছে আমি সত্য ঘটনা আমি অস্বীকার করলাম, আরেকদিকে হচ্ছে সত্য ঘটনা হচ্ছে কিন্তু তাকে আমি এক্সাজারেট করলাম। উভয়ের মধ্য দিয়ে যেটা হয় সেটা হচ্ছে প্রকৃত বিষয়টিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা। আজকে নিজেদের দিকেও তাকাই। আজকে যদি বাংলাদেশে এই সংখ্যালঘু সহিংসতা না হতো, এই যে ভারতের যে প্রচারণাগুলো চালানো হয়েছে, প্রচারণার কোনো ভিত থাকতো? তাহলে এই জায়গায় আজকে 2 রাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্র পরিচালনায় অসাম্প্রদায়িক ধর্মনিরপেক্ষ নীতিটা প্রতিফলিত হবে কিনা। যদি এটা প্রতিফলিত হয় এবং সব দেশ যদি করে যে আমার দেশের ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা তারা সাম্য সামাজিক মর্যাদা এবং মানবিক মর্যাদা তাদের জন্য নিশ্চিত হবে, এটা সবার জন্য প্রযোজ্য। আজকে আপনাদের মনে রাখতে হবে, এই যে 27.28.7 ভাগ আজকে এসে যে 8.6 ভাগে নেমে এলো, এ থেকে তো ক্লিয়ার এদেশের সংখ্যালঘু জনগোষ্ঠী হারিয়ে গেছে। কেন হারাচ্ছে? যদি প্রকৃত অর্থে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো, যদি সমতাভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা থাকতো, একটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা থাকতো, বিচার ব্যবস্থায় যদি আপনার দায়মুক্তির সংস্কৃতির সংখ্যালঘুদের জন্য না থাকতো, তাহলে সংখ্যালঘুরা দেশ ছেড়ে যাবে কেন?